দাড়ি রাখলেই জরিমানা। প্রশ্নের মুখে যোগীরাজ্যের হাসপাতালের নির্দেশিকা। শুধু পুরুষদের মুখে দাড়ি নয়, মহিলারা চুল খোলা রাখলেও দিতে হবে জরিমানা। মহিলারা চুল খোলা রাখলে এবং পুরুষরা দাড়ি রাখলে 200 টাকার জরিমানা দিতে হবে। পরিচয়পত্র না পড়লে 100 টাকা জরিমানা। নিয়ম না মানলে কড়া শাস্তির হুঁশিয়ারি। ফের একবার অদ্ভুত নির্দেশ ঘিরে চরম বিতর্ক ইউপিতে। যোগীরাজ্যের হাসপাতালের বিস্ময়কর নির্দেশিকা ঘিরে ফের একবার তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিচিত্র নির্দেশিকাকে প্রত্যাখ্যান জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার কর্মচারীরা। অভিযোগে প্রকাশ, মুখে রাখা যাবে না দাড়ি, মহিলাদের বাঁধতেই হবে চুল। সম্প্রতি কর্মীদের উপর ফতোয়া স্বরূপ একগুচ্ছ নিয়ম জারি হতেই বিতর্ক শুরু হয় যোগীরাজ্যের এক হাসপাতালে। শুধু তাই নয়, এই নিয়মাবলী না মানলে হাসপাতাল কর্মীদের গুনতে হবে জরিমানা। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সুর চড়ল উত্তরপ্রদেশের লখনৌয়ের ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে। হাসপাতাল কর্তৃপক্ষ আউটসোর্স কর্মীদের জন্য একাধিক আচরণবিধি এবং জরিমানার নিয়ম চালু করতে এই বিরোধিতায় সরব হয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখানে প্রায় 4000 কর্মী রয়েছেন যারা স্থায়ী কর্মী নন। মূলত তাদের জন্যই এই নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী দাড়ি রাখলে 200 টাকা জরিমানা দিতে হবে। একইভাবে মহিলা কর্মীরা যদি চুল না বাঁধেন তাহলেও 200 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এছাড়াও পরিচয়পত্র না পড়লে 100 টাকা জরিমানা করা হবে। এতেই শেষ নয়, কাজের সময় ঘুমিয়ে পড়া, ধূমপান বা মদ্যপান করলে 500 টাকা জরিমানার পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। এমনকি সেই ক্ষেত্রে এফআইআর দায়ের করার কথাও উল্লেখ রয়েছে নির্দেশিকায়। কাউকে না জানিয়ে কর্মস্থল ত্যাগ করলে 500 টাকা জরিমানা, আর পূর্বানুমতি ছাড়া অনুপস্থিত থাকলে 2000 টাকা জরিমানার কথাও বলা হয়েছে। কম্পিউটার অপারেটরদের জন্য রয়েছে আলাদা নির্দেশ। কাজের সময় তাদের সঙ্গে রাখা যাবে না মোবাইল ফোন। এই নিয়ম ভাঙলে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই নির্দেশের বিরোধিতা করে কর্মীদের অভিযোগ, শুধুমাত্র আউটসোর্স কর্মীদেরই নিশানা করা হচ্ছে। স্থায়ী কর্মীদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়, যা বৈষম্যমূলক বলে তারা অভিযোগ করেছেন। তাদের দাবি, আশেপাশে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি এবং সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে এমন কোনো নিয়ম সেখানে নেই। কর্মীদের একাংশ স্পষ্ট জানিয়েছেন যে অবিলম্বে এইসব নির্দেশ প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে তারা বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সেই হাসপাতাল কর্তৃপক্ষকে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।